বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অস্তিত্ব কি আসলে এই দুনিয়াতে আছে? কোন অস্তিত্ব আছে? কেউ আমাদের আসলে কি ভালোবাসে? কেউ আমাদের ভালো আসলে কি চায়? কেউ কি আসলে আমাদের জন্য জীবন দিয়ে দিতে পারে? না, এটা ভুল যে কেউ আমাদের ছাড়া বাঁচতে পারে না, বাঁচতে পারবে না। আমরা না থাকলে কি হবে আমরা ভেবে মরে যাই যে আমরা না থাকলে আমার সংসার, বাচ্চা, স্বামী এরা কি করবে, কিভাবে চলবে। আসলে কিছুই না, কেউ আমাদের জন্য না, কেউ আমাদের না। ছোট্ট একটা কথা বলি, স্বাভাবিকভাবে একটা জিনিস চোখে পড়লো যে অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টির মধ্যে একজনের লাশ নিয়ে ভ্যানে করে লাশ নিয়ে যাচ্ছে লোকজন কবরস্থ করতে। তো প্রতিমধ্যে বৃষ্টি হচ্ছে অনেক, ঝুম বৃষ্টির মধ্যে। তখন মানে রাস্তায় যেতে যেতে ঝুম বৃষ্টি শুরু, আগে বৃষ্টি ছিল না। তখন লাশটাকে ভ্যান গাড়িতে রেখেই লোকজন দূরে ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। কেন? ওই লাশটাকে সাথে নিয়ে যেতে পারলো না, কারণ সে তো মরে গেছে, সে লাশ। সে ভিজলো কি তার গায়ে আগুন লাগলো সেটা নিয়ে মানুষের এত মাথা ব্যথা নেই। মানুষের নিজের তাজা শরীরটাকে নিয়ে মাথা ব্যথা, যে আমার শরীরটা যেন সেফ থাকে। কিন্তু কি, সেই মানুষটা যখন বেঁচে ছিল তাকে নিয়ে সবার মাথা ব্যথা ছিল, না জানি কি হয়ে যায়, দেখে শুনে রাখে। তো যে এই ঘটনাটা বলার একটাই কারণ যে আমরা যখনই মৃত্যুবরণ করি তখনই আমাদের অস্তিত্ব আর দুনিয়াতে থাকে না। দুনিয়াতে থাকাকালীন আমরা যেন সবাই বেশি আল্লাহর ফরিয়াদ, আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, আল্লাহর কাজ করতে পারি। দুনিয়ার কিচ্ছু না, আমরা যত যাই করি কোনো মানুষের মন কোনো দিনই পাওয়া যাবে না। যতই চোখের পানি ফেলাই, যতই তাকে হাতে পায়ে ধরি, কারো মন জয় করা পসিবল না। দুনিয়া কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। শুধু ভাবুন যে চোখ বন্ধ করে শুধু ভাবুন যে দুনিয়া ধ্বংস হবে, আমাকে ওই কবরে শুইতে হবে। দিন শেষে, রাত শেষে আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ আপন না। আমরা মরে গেলেই আমরা লাশ, লাশ নামে আমাদের আখ্যায়িত হয়, আমরা কেউ না। তাই আল্লাহকে ছাড়া আর কারোর জন্য চোখের পানি ফেলবেন না, আল্লাহকে ছাড়া কাউকে স্মরণ করবেন না, আল্লাহকে ছাড়া কারো কাছে আপনি কখনোই বলবেন না, অনুরোধ করবেন না। আল্লাহর কাছে চান আপনি সাকসেস, আল্লাহর কাছে চান আপনি সাকসেস। আল্লাহ যে কত ভালোবাসে তার বান্দাকে। আপনি পৃথিবীতে নিকৃষ্ট একজন মানুষ, অনেক খারাপ কাজ করেছেন, যে খারাপ কাজের কোনো ফিনিশিং নেই, কিন্তু আল্লাহর কাছে আপনি ভালো। আল্লাহ আপনাকে ভালোবেসে যত্ন করে আপনাকে জীবন দিয়েছে। কেউ আপনাকে খারাপ বলছে বলে আপনি খারাপ তা না। আপনাকে যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসে, দ্যাটস ইট। ধন্যবাদ।